সম্মানিত ভাই এবং বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব যে আপনার মুরগি যদি সঠিক সময় ডিম না দেয়, যদি আপনার মুরগি ডিম দেয় সেক্ষেত্রে ডিমের খোসা পাতলা, যদি আপনার মুরগি ডিম পাড়ার বয়স হয়েছে কিন্তু ডিম দিচ্ছে না, এই সকল সমস্যার সমাধান অনলি মাত্র দুইটা ওষুধ দিয়ে আমি আপনাদেরকে দেখাবো। যে এই দুইটা ওষুধ যদি আপনারা খাওয়ান তাহলে দেখবেন যে 3 মাসের শেষে আপনার মুরগিটা ডিম দেবে এবং আপনার মুরগিটা মোরগগুলো 1.5 কেজি করে ওজন হবে এবং মুরগিগুলো অধিক পরিমাণে সুস্থ থাকবে এবং ভালো থাকবে। তো চলুন আমি বিস্তারিত আলোচনা করব। তো আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো সম্মানিত ভাই এবং বোনেরা, আমরা যারা দেশি মুরগিটা লালন পালন করি আমাদের প্রধান যে সমস্যাটা হয় সেটা হচ্ছে আমরা সঠিক সময় ডিম পাই না। আর সঠিক সময় ডিম পাইলেও আমাদের যে সমস্যাটা হয় সেটা হচ্ছে ডিমের খোসা পাতলা হয়। তো ডিমের খোসা যদি পাতলা হয় সেই ডিম থেকে কিন্তু আপনি বাচ্চা উৎপাদন করতে পারবেন না, ওই ডিমটা কিন্তু আপনি বিক্রিও করতে পারবেন না, সেক্ষেত্রে কিন্তু আপনার লসের সম্মুখীন হতে হচ্ছে। তো এই ক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো যে আপনারা যদি নিয়ম করে যদি আপনার মাত্র 2টা ওষুধ যদি আপনারা খাওয়াইতে পারেন তাহলে দেখবেন যে আপনার মুরগিটা অধিক পরিমাণে ডিম দেবে এবং আপনার মুরগিটা যে খোসা পাতলা সমস্যা সঠিক সময় ডিম দিচ্ছে না, দেখবেন যে এই সকল সমস্যার সমাধান হয়ে যাবে ইনশাল্লাহ। যে সর্বপ্রথম আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদের মুরগিগুলোকে অবশ্যই পুষ্টিকর খাবারটা দিতে হবে। তো আমরা যেহেতু আপনারা জানেন, যারা আমার ভিডিওগুলো দেখেন আপনারা সবাই জানেন কিন্তু যে আমাদের মুরগিগুলোকে কিন্তু ছেড়ে দিয়ে মুরগিটা পালন করি। আর ছেড়ে দিয়ে মুরগিটা পালন করার কারণে আমাদের যে প্রধান যে সমস্যাটা হয় সেটা হচ্ছে আমরা যেহেতু মুরগিগুলো ছেড়ে দিয়ে পালন করি এদের কিন্তু খাবারটা আমরা ঠিক মতো দিই না। শুধু সকালবেলা যে ছেড়ে দেওয়ার সময় যে খাবারটা আমরা আমাদের মুরগির বাচ্চাগুলোকে দিয়ে থাকি এইগুলোই কিন্তু সারাদিনের শেষ খাবার। আবার রাতে যখন আসবে তখনও কিন্তু আমরা ঠিক মতো খাবারটা দিই না দেওয়ার কারণ আমরা যেহেতু ছেড়ে দিয়ে মুরগিটা পালন করি। আর ছেড়ে দিয়ে মুরগিটা পালন করার কারণে আমাদের মুরগিগুলো কিন্তু সারাদিন খেয়ে বেড়ায়। আর এই জন্য আমরা কিন্তু বাড়তি কোনো কেনা খাবার আমরা কিন্তু দিই না, কিন্তু সকালবেলা আমরা যে খাবারটা দিই সেটা হচ্ছে ভুট্টার গুঁড়া এবং আমরা ব্রয়লার মুরগির ফিডটা কিন্তু মিক্সড করে দিয়েছি যাতে আমাদের মুরগির যে পুষ্টিকর এবং যে ক্যালসিয়ামজনিত সমস্যার ঘাটতি থেকে থাকে সেটা কিন্তু মিটে যাবে ইনশাল্লাহ। তে আমাদের মুরগির যে ক্যালসিয়ামের অভাবজনিত যে সকল সমস্যা হয় সেটা হচ্ছে রিকেট রোগ, তারপরে টেটেনিক, তারপরে উৎপাদন সর্বোচ্চ অর্থাৎ আমাদের মুরগিগুলো যে ডিমটা দেবে এই ডিমটা কিন্তু সর্বোচ্চ উচ্চ পর্যায়ে দেবে। তার কারণ আমাদের দেশি মুরগি যদিও ডিমটা কম পারে তারপরেও আপনারা যদি এই ওষুধটা খান ইনশাল্লাহ একটা ডিম হলেও কিন্তু বেশি পারবে। তারপরে হাড়ের গঠন, আমাদের মুরগির যে হাড়ের গঠনটা, এই যে আমাদের মুরগির যে প্যারালাইসিসের সমস্যা, তারপরে পা পড়ে যাওয়া, এই সমস্যার সমাধানটা কিন্তু আপনারা এই যে ক্যালপি এই ওষুধটা যদি আপনারা খাওয়ান দেখবেন যে ইনশাল্লাহ আপনার মুরগিটার ক্যালসিয়াম জনিত এবং ডিমের যত সমস্যা আছে ইনশাল্লাহ সকল সমস্যার সমাধান হয়ে যাবে। তারপরে যে ওষুধটা আমি আপনাদেরকে দেব সেটা হচ্ছে ভিটামিন A, D3 এবং E এর ঘাটতি পূরণ করবে, রোগ প্রতিরোধ ক্ষমতাটা বৃদ্ধি করবে। যেহেতু আমাদের মুরগির যদি রোগ হয়, বিশেষ করে যদিও দেশি মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতাটা কিন্তু অনেক বেশি, তারপরেও রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতেই হবে। তার কারণ আমাদের কিন্তু বাংলাদেশের আবহাওয়াটা কিন্তু একরকম না, বিভিন্ন সময় বিভিন্ন আকার ধারণ করে। তারপরে এদের খোসাটা পাতলা হয়, আপনার মুরগির ডিমের খোসাটা যদি পাতলা হয় আমি প্রথমে বলছি সেটা শক্তিশালী করতে এবং উৎপাদন অর্থাৎ ডিমের উৎপাদন কিন্তু বৃদ্ধি করবে। তারপরে হচ্ছে আপনি যে আপনার দেশি মুরগির যে ভ্যাকসিনগুলো করেন, বিশেষ করে রানীক্ষেত গাম্বুরা যে ভ্যাকসিনটা করেন সেই ভ্যাকসিনটা কিন্তু 100% কার্যকারী হয়েছে কিনা সেটা কিন্তু আপনি নিশ্চিত করতে পারেন না। যদি এই 2টা ওষুধ যদি আপনারা একসঙ্গে আপনার মুরগিকে দেন তাহলে কিন্তু দেখবেন যে আপনার মুরগির ডিমের উৎপাদন বৃদ্ধি করবে এবং আপনার মুরগির
ভ্যাকসিনের কার্যকারী ক্ষমতা কিন্তু বৃদ্ধি করবে ইনশাল্লাহ, সেটা হচ্ছে ADE। এই ওষুধটা কিন্তু অবশ্যই আপনার দেশি মুরগির জন্য গুরুত্বপূর্ণ। তো আপনারা এই দুইটা ওষুধ অবশ্যই আপনারা আপনার দেশি মুরগিকে যদি খাওয়ান, ইনশাল্লাহ দেখবেন যে আপনার দেশি মুরগিটা ডিম বেশি পারবে, ডিমের আকার ঠিক হয়ে যাবে। তো আজকে এ পর্যন্ত, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।